আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত প্রদান করার জন্য যে খাতগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে আমাদের দেশে যে খাতগুলো বিদ্যমান আছে, যেমন ফকির এবং মিসকিন সবচেয়ে কমন খাত। ফকির এবং মিসকিন, এই ফকির এবং মিসকিনকে আপনি যাকাত প্রদান করতে পারবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তার এক নাম্বার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, তাদেরকে যাকাতের সম্পদ দিতে হবে। এটা ফি সাবিলিল্লাহর এক নাম্বার, টপ লেভেল, যেখানে কোনো সন্দেহ নেই। মানে যেটা ফি সাবিলিল্লাহ হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সত্যিকারভাবে জেহাদ করছে, তাদেরকে যাকাতের সম্পদ দিতে হবে। দুই, এই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে যেখানে হয়তো জেহাদ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উন্নয়নের জন্য কাজ হচ্ছে। সেটার মধ্যে মাদ্রাসা থেকে শুরু করে যারা এই দ্বীনের প্রচারের জন্য কাজ করছে, তাদেরকে যাকাতের সম্পদ প্রদান করা যাবে। পাশাপাশি যাকাতের সম্পদ প্রদান করা যাবে যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ থেকে উঠতে পারছে না, তাকে যাকাতের সম্পদ প্রদান করা যাবে। যে মুসলিম অথবা কাফের মুশরিকি, কিন্তু ইসলামের প্রতি তার অন্তর মাইল, আগ্রহী, কিন্তু অনেক বাধা বিঘ্নের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না, কেন? তার অর্থনৈতিক স্বাধীনতা না, বাপ মায়ের উপর ডিপেন্ডেবল। এরকম যে কোনো ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিকে যাকাতের সম্পদ যারা আপনার দায়িত্বের মধ্যে নয়, দায়িত্বের মধ্যে যে তাকে কিন্তু যাকাত দেওয়া যাবে না। যে দায়িত্বের মধ্যে, যেমন বাপ মা আপনার দায়িত্বের মধ্যে, ছেলে মেয়ে আপনার দায়িত্বের মধ্যে, আর আপনার দায়িত্ব আপনার দায়িত্বের মধ্যে নয়, এরকম যে কোনো আত্মীয় স্বজন, খালা মামা ফুফু চাচা, তারা যদি অসহায় ফকির মিসকিন জাকাত পাওয়ার হকদার হয়, তাহলে অন্য আর যে কাউকে তাদেরকে জাকাত দেওয়া বেশি আগে জরুরি এবং বেশি আগে প্রয়োজন। এই গেল মোটামুটি আমাদের জাকাতের বিধিবিধান। আমরা জাকাতের এই আলোচনার শেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই যারা আগে কোনো দিন হিসাব করেননি, তারা এখন থেকে জাকাতের হিসাব রক্ষা করার চেষ্টা করবেন জাকাত বর্ষ অনুযায়ী, এবং এই জাকাতকে নিজের সম্পদ মনে না করে, নিজের মালিকানা মনে না করে, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যে বলে যে বাড়িতে গোখরা সাপ থাকা যতটা ভয়ঙ্কর, যতটা বিষাক্ত, তার চেয়ে বেশি বিষাক্ত, বেশি ভয়ঙ্কর হচ্ছে জাকাতের সম্পদ বাড়িতে থাকা। এইটা নিজের মালিকানা মনে না করে, এইটা হচ্ছে অন্যের হক, যা আপনি জবরদখল করে আপনার মধ্যে রেখেছেন। অতি দ্রুত এটা থেকে মুক্ত হতে হবে, না হলে আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের শিকার হবেন দুনিয়াতে এবং পরকালে। আর মুক্ত হলে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল, আপনি বিপদ মুক্ত হয়ে গেলেন, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন বিপদ মুক্ত হয়ে গেল, আপনি পবিত্র, আপনার সম্পদ পবিত্র। অতএব অন্তত আপনি আল্লাহর আযাব এবং গজব থেকে নিশ্চিন্ত, আল্লাহর আযাব এবং গজব আপনাকে পাকড়াও করবে না, এটা থেকে অন্তত আপনি নিশ্চিন্ত। অতএব জাকাত আমাদের বের করতে হবে। জাকাত বের করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের দেশের আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করবেন। ঠিক তেমনই আল জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহ, যারা আমরা দেশব্যাপী দাওয়াতি কাজের উদ্যোগ নিয়েছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার, এবং জামিয়া সালাফিয়া যেখানে কিছুদিন আগে আপনারা সালাফি কনফারেন্সে গেছেন, যেখানে প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করছে, আরও 100 বিঘার প্রজেক্ট নিয়ে সামনে জমি ক্রয়ের কাজ চলতেছে, বৃহত্তম মসজিদ নির্মাণ চলতেছে। মসজিদে জাকাত দেওয়া যাবে না, মসজিদে মানুষ তার নিজস্ব দান দেবে। তো এই ধরনের মাদ্রাসা এবং ইয়েতিম, যেখানে প্রায় 400, 450 থেকে 500 ইতিম বসবাস করে, এগুলোকে অবশ্যই আপনারা জাকাতের ক্ষেত্রে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই সকল নাম্বারগুলো, আল জামিয়া সালাফিয়ার নিজস্ব যে জাকাত ফান্ড আছে সেগুলোর নাম্বার আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ নিজ সম্পদের জাকাত বের করতো, আমাদের সম্পদকে এবং আমাদের পরিবারকে পবিত্র করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমাজানকে কোরআনের সাথে থেকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতে কোরআন পাঠের মাধ্যমে, তারাবিতে লম্বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, স্বাভাবিক অবস্থায় সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে এই রমাজান অতিক্রম করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সামনে রমাজানের শেষ দশক অচিরেই আসতেছে। রমাজানের শেষ দশকে ইতিকাফ থেকে শুরু করে, রাত্রি জাগরণ থেকে শুরু করে বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুধু সূচিপত্র পড়লে আপনার মাসালা জানা হয়ে যাবে, সূচিপত্র ভিতরে না পড়লে। আমার ছোট বোন আমার বাবাকে আর আমাকে না জানিয়ে এক বিবাহিত ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। বিয়ের সময় আম্মুকে অনেক বুঝিয়ে নিয়ে গিয়েছিল, বোন এখনও বাসায় আছে, আব্বুকেও এখনও সে ম্যানেজ করে ফেলেছে। এই অবস্থায় বোনকে কি আবার বিয়ে দিতে হবে? যেহেতু
ছেলে বিবাহিত আছে মানে সে আর একটা বিয়ে করতে পারবে না, এটা কখনোই নয়। একজন বিবাহিত মেয়ে আরেকজনের সাথে যেতে পারে না, কিন্তু যেহেতু ছেলে বিবাহিত, সেহেতু সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবে। অতএব আপনার বোনকে আপনার বাবার অনুমতিতে উক্ত ছেলের সাথে বিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই, বরং তাদেরকে হারাম থেকে বাঁচাতে চাইলে বিয়ে দেওয়াই উচিত। আমরা 3টা প্রশ্ন মুখে নিতে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিয়ে নেই, আমি যে প্রশ্নটা করেছি তার এক বছর অতিক্রম হওয়ার নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হলে আর যে কোনো সম্পদ ওর সাথে যুক্ত হবে, যেটা আজকে এখন 1 সেকেন্ড আগে আসলো, সেটারও জাকাত দেওয়া লাগবে। জাস্ট নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া লাগবে। নিসাব পরিমাণ যেমন এখন 7.5 ভরির বাজার মূল্য কত? 7.5 লাখ টাকা। এখন 1 ভরি সোনার দাম কত? 1 লাখ না, 1,12,000। তাহলে 7.5 ভরির দাম কত হবে? 8 লাখ ধরি। যদি 8 লাখ টাকা ধরি, তাহলে 8 লাখ টাকা অথবা 8 লাখ টাকা সমপরিমাণ যে কোনো জাকাতযোগ্য সম্পদের উপর 1 বছর পার হয়েছে। 1 বছর পার হওয়ার পর যেই দিন আপনি জাকাত বের করতেছেন, ওই দিন আপনার কাছে যা যা আছে, যেগুলো 1 সেকেন্ড আগে আসুক, 10 মিনিট আগে আসুক, 10 দিন আগে আসুক, 1 বছর আগে আসুক, সবগুলোর জাকাত দেবে। শুধু কোনটার উপর 1 বছর অতিক্রম হওয়া লাগবে? নিসাব পরিমাণ সম্পদের উপর। তাও তো আমি এটা বললাম যে মধ্যেখানে আপনি ফকির হয়ে গেলেও সমস্যা নেই। আপনি যেই মুহূর্তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, 8 লাখ টাকা বা এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ওই তারিখটা লিখে রাখলেন। তারপরে ওই তারিখে গিয়ে আপনি হিসাব করলেন, তখন আপনি কয় টাকার মালিক? তখন আবার 8 লাখ কত পরিমাণ সমপরিমাণ টাকার মালিক। তাহলে মাঝখানে কি আছে, কি গেল, কোনটার উপর 1 বছর হলো না হলো, এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো হিসাব হবে না। বলে যে কোনো টাকা মানুষকে ধার দেওয়া আছে, এই ধার দেওয়া টাকাকে 2 ভাগে ভাগ করতে হবে। পাওয়ার সম্ভাবনা আছে অথবা নাই। পাওয়ার সম্ভাবনা নাই, বাদ, মাইনাস। ওটা যেই দিন পাওয়া যাবে সেই দিন দেখা যাবে। পাওয়ার সম্ভাবনা আছে, 99% সম্ভাবনা আছে আমি ফেরত পাবো, এখনই জাকাতের সাথে হিসাব করে নিয়ে বের করা ভালো। কেন? ওই টাকার আসলে মালিক আমি, ঠিক আছে? কেননা যে পারিবারিক প্রয়োজনে নিয়ে গেছে, ও কিন্তু জাকাত থেকে মাইনাস করে দেবে, যে ওর জাকাতের হিসাব থেকে মাইনাস করবে, যেটা আমার লোনের টাকা, আমাকে পরিশোধ করতে হবে। তাহলে ওই টাকার মালিকটা আপনি। তাহলে যেহেতু ওই টাকার মালিক আপনি, সেহেতু আপনার টাকার মধ্যে থেকে টাকার জাকাত বের হওয়া উচিত। তবে এখানে 2টা ওয়ে ওলামা ইকরাম বলেছে, কেউ চাইলে ইনস্ট্যান্ট বের করতে পারে, আবার কেউ চাইলে যেই দিন ওই টাকাটা বের হবে সেই দিন ওর ওপর যতটুকু জাকাত বাকি থাকে ততটুকু আদায় করে দেবে। যে আমি একজনকে 50,000 টাকা ধার দিয়েছিলাম, আজকে আমার কাছে যা টাকা আছে আমি জাকাত দিয়ে দিলাম, আর 50,000 টাকা আমার স্টকে থেকে গেল। এবার যেই দিন আমি 50,000 টাকা পেলাম, আমি জাস্ট ওটার 2.5% কত হয় সেটা ওই দিন ইনস্ট্যান্ট দিয়ে দিলাম টাকা। এটা তো কোনো সমস্যা নেই। এতজনের তো উত্তর দেওয়া যাবে না, আমরা 3টা প্রশ্নের উত্তর নিব। তার মধ্যে এই ভাই অনেক আগে হাত উঠিয়েছে। জামানত মানে সিকিউরিটি মানি না? এই সিকিউরিটি মানি তো ফেরতযোগ্য, ফেরত নিশ্চিতভাবে ফেরতযোগ্য হলে এইটার কিছুক্ষণ আগে যে উত্তর দিলাম একই উত্তর এটার জন্য প্রযোজ্য। আপনি চাইলে এখনই জাকাত বের করতে পারেন, চাইলে যেই দিন আপনি সিকিউরিটি মানি ফেরত পাবেন ওই দিন অতীতের সব বছরের জাকাত দেওয়া লাগবে, মানে যত বছর বাকি থাকবে। কেননা ওই টাকার মালিক আপনি। জি, বলেন। হুম, সবগুলো মিলে একসাথে যোগ করবেন। হ্যাঁ, 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 সবাই মিলে দিলেই তো হলো, ভাগ করে দেওয়া লাগবে না তো। মানে আপনার সম্পদ 5 লাখ, আপনার ভাইয়ের সম্পদ ধরেন 3 লাখ, 5 3 8 লাখ। 8 লাখ সম্পদে যদি আমার 2.5% ফেলি কত আসে? 20,000। ক্যালকুলেটর যদি মারে দেখা যায় 20, দেখেন 10,000, 15,000, 20,000 যেটাই আসুক, এই 20,000 টাকা এখন সবাই মিলে জাকাত দিবেন। এটা তো আর ভাগ করার দরকার নাই যে নাও ভাই তুমি এটা দাও আর আমি এটা দিই। 2 ভাই মিলে পরামর্শ করবেন যে 20,000 টাকা আমরা কোথায় কোথায় দিব। বুঝেন নি? টাকাটা দিলেই হলো, কাউকে কতটুকু দেওয়া লাগবে না। জি, জি ভাই। আমরা মনে করেন 2 ভাই, হ্যাঁ,
সবাই কথা বললে বিশৃঙ্খল হবে। এখনো আমার আপার জমি আলাদা হয়নি, আমরা দুই ভাই একসাথে আছি, কিন্তু আমি ঢাকাতে আমার পরিবার নিয়ে বছরকে বছর আছি, আমি বাড়িতে তো এরকম যাই না, সেক্ষেত্রে আমাদের সম্পদের কিভাবে যাবে? আপনারা তো তাহলে আলাদাই খাচ্ছেন, আলাদাই থাকছেন। আমি তো আগেই বলেছি যে যারা আলাদা থাকবে, আলাদা খাবে, তারা তাদের সম্পদের আলাদাই জাকাত দিবে। এটা সবার আগে বলে দিয়েছি। তো ঠিক আছে, আমরা সবাই বৈঠক শেষে আরও যদি কারো কোনো পার্সোনাল প্রশ্ন থাকে সাক্ষাতে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। জি, ইফতারের পরে যেটা আমরা এখন বলি, জাহাবাজ জামা ওয়া আবসাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর, ইনশাআল্লাহ ইফতারি শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, আর এটা ইফতারির পরে, মানে মাঝামাঝিতেও বলা যায়। জি, সালাম ফেরানোর আগে পাঠ করা যাবে, সিজদায় আর রুকুতে পাঠ করা যাবে, সকল সকল সালাতে, সকল সালাতে সালাম ফেরানোর আগে কোরআন এবং হাদিসের সব দোয়া পড়া যাবে। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা